তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাস জমি দখল করার অভিযোগ দলেরই এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ ও ব্লক প্রশাসনে অভিযোগ জানিয়েছে পরিবারগুলি, কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের এই কর্মীকে বাঁচাতে একই দাগের খাস জমিতে বসবাসকারী 12 জন ভূমিহীন পরিবারকে জায়গা খালি করার নোটিশ জারির অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের কুশিদা মুসলিম পাড়া এলাকার। বিক্ষোভকারীরা জানান, স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তাজিমুল হকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ নিয়েছেন। যদিও তাজিমুলের দাবি তিনি জায়গা কিনে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ায় 6 শতক খাস জমিতে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন। অভিযোগ, তৃণমূল কর্মী তাজিমুল পার্টি অফিস ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরে নেন। কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয়। হরিশ্চন্দ্রপুর থানার বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হলো, প্রধান তুমি জবাব দাও। আমাদের পার্টি অফিস কেন ভাঙচুর করে দখল করা হলো, প্রধান তুমি জবাব দাও। এই জায়গায় আমরা 2023-এ একটা পার্টি অফিস করেছিলাম। জায়গাটা ছিল আমাদের মানবের, যিনি আমাদের গ্যাসের মালিক, ওনার জায়গাটা। আমরা আগে দিকে আমাদেরকে পার্টি অফিস করতে দেয়। আমরা যখন পার্টি অফিস করি উনি বাধা দেন না। ওনাকেও ভালো লেগেছিল হয়তো আমাদেরকে, আমরা পার্টি অফিস করেছিলাম। ওই পার্টি অফিসটা কি দীর্ঘদিন ধরে থেকে যায়। আমাদের টিনেরই পার্টি অফিস ছিল, আমরা পাকা করতে পারিনি। একদিন হঠাৎ করে দেখছি কি একদিন আমাদের কি করেছে, পার্টি অফিসটা ভাঙচুর করে ওটা উড়িয়ে দিয়েছে, আবার নতুন করে আবার নীল লাগিয়ে দিয়েছেন। আমার জায়গাটা আমাদের পিছন থেকে ওদিকে সম্পূর্ণ জায়গাটা আমাদের। হ্যাঁ, আগে থেকে এখনো আমাদের 2 শতক আছে, কিন্তু গোটা গ্রামবাসী যখন বললো যে পার্টি অফিস করবো, পার্টি অফিস করুক। হ্যাঁ, কিন্তু কিছু লোক এখন ওই জমিটা কিনে নিয়ে জবরদখল করে পার্টি অফিস করতে দিবে না। 2টা লোক আর প্রধান আছে জড়িত এর সঙ্গে। প্রধান বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসলো, ভাঙার হুকুম দিল, কিন্তু প্রধান এখনো পর্যন্ত ভাঙলো না। এখানে ওখানকার কুশিদা মুসলিম পাড়ার গ্রামবাসীর একটা মার্চ পিটিশন এসেছিল পঞ্চায়েতে, প্রধান ম্যাডামকে দিয়েছিল। এবার ওই মার্চ পিটিশনটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল। বিডিও সাহেব আবার বিএলআর অফিসে দিয়েছে। ওই মার্চ পিটিশনের উপর ভিত্তি করে একটা নোটিশ করেছে বিডিও সাহেব। এবার নোটিশে দেওয়া আছে যে 250-এ যে আছে টোটালটা খালি করতে হবে। প্রায় কতটি পরিবারকে নোটিশ জারি করা হয়েছে? টোটাল 12 জন আছে। জায়গাটা যে আছে ওই জায়গাটা কমলকান্ত দাস আর কল্যাণকান্ত দাস, ওরা 3-4 ভাই আছে। ওদের জায়গাটা ওদেরই ছিল। 2021 সালে বিধানসভার পর 2022 সালে আমাদের কুশিদাতে কোনো পার্টি অফিস ছিল না। যেই ব্যক্তিদের জমিগুলো আছে তাদের জমি বিশাল ছিল, প্রপার্টি ওদের ভালো। বর্তমান কুশিদা পঞ্চায়েত যে আছে ওদেরই দানের উপরেই আছে। আরও বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্পগুলো আছে, ওদের শুধু দানেতেই আছে। আমি যখন 2018 সালে প্রধান ছিলাম, আমার মেসেজ ছিল, তখন ওখানেই কুশিদা টোটাল গ্রামবাসী মিলে, যেমন শেফালি ছিল, আরও গ্রামের লোক ছিল, সবাই সহযোগিতা করে ওখানে পার্টি অফিসটা তুলেছিল। পার্টি অফিস করার পর ওখানে ঝান্ডা থেকে নিয়ে A to Z কাজ করা ছিল, সেটা কাঁচা করা ছিল। কাঁচা করার পর এদের যে জায়গা ছিল পেছনে, সামনে ফ্রন্টটা ঘেরার পরে, তখন এরা বলল ঠিক আছে, যখন ওরা পার্টি অফিস করবে। তাদের কিন্তু আপত্তি ছিল না। এই 2024 সালে যিনি জমিটা কিনেছেন, ওই জমিটা ওরা 3 ভাই যে আছে, 3 ভাইয়ের কিন্তু সামনে থেকে ফ্রন্ট এখনও 2 শতক আছেই। তারপরে ওরা কি করেছে যে ওই 2 শতক জমিকে বাদ দিয়ে, ডারাটাকে বাদ দিয়ে, তারপরেও ওরা রাস্তাকে ঘেরাটাও করেছে। তৃণমূল বহুদিন ধরে করি, 2011 সাল থেকে। আপনি দেখতে পাবেন হাটখোলাতে আমরা নিজের পয়সা দিয়ে 1500 টাকা মাসে ভাড়া দিয়ে আমরা পার্টি অফিস, অলরেডি কার্যালয় অফিস চালাচ্ছি। এগুলা সব বিরোধী, এরা বিরোধীর কাজ করছে। আর যে জায়গাটা নিয়ে অভিযোগ করছে ওই জায়গাতে কোনো পার্টি অফিস ছিল না? কোনো ছিল না। আমার কাছে প্রমাণ আছে, ছবি আছে, আপনি গুগল করে নিন, ছবি আছে আমার কাছে। খালি ছিল, খালি জায়গা দেখে আমি নিয়েছি, খালি জায়গা ছিল। আপনি কতদিন আগে জমিটা কিনেছিলেন? আমি মোটামুটি অক্টোবর নভেম্বরে নিয়েছি। মানে কোন সালে? 2024 সালে।